আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখব যে তোমাদের যে বোর্ড থেকে একটি সিলেবাস দেওয়া হয়েছে। তোমাদের স্কুল থেকে যদি সিলেবাস দিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা স্কুল থেকে কালেক্ট করবে। আর যারা স্কুল থেকে এখনো পাও নাই, এটি হচ্ছে যশোর বোর্ডের জন্য 100% তোমরা এই সিলেবাসটি তোমাদের পড়তে হবে। আর অন্য বোর্ড থেকে এখনো দেয় নাই, তারা হয়তোবা তোমাদের এই বোর্ডটি অনুসরণ করবে। অথবা তোমাদের স্কুল থেকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা স্কুল থেকে ওই সিলেবাসটিই পড়বে। আমরা দেখে নিই তোমাদের এই অষ্টম শ্রেণীর সিলেবাসটি। যে বাংলা প্রথম পত্র, তোমাদের গদ্য কি কি পড়তে হবে এবং কবিতা। গদ্য তোমাদের ১ থেকে ৫, অতিথির স্মৃতি, বাপ ও কাজ, পড়ে পাওয়া, তৈলচিত্রের বোধ, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের এই গদ্য, কবিতা, আনন্দ পাঠ সবগুলো অনুশীলন সমাধান দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পারো। তারপর কবিতা পড়বে মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি ২ বিঘা জমি, পাশে লোকে কিছু বলে, প্রার্থনা, বাবরের মহত্ব। আর আনন্দ পাঠ থেকে পড়বে কাকতাড়ুয়া, নয়াপত্তন, ডেভিড কপারফিল্ড, এগুলো তোমরা আনন্দ পাঠ থেকে পড়বে। আর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা পড়বে গদ্য, লাইব্রেরি, সুখী মানুষ, শিল্পকলার নানা দিক, বঙ্গডোর পথে, বাংলা নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা, গণ অভ্যুত্থানের কথা, এগুলো তোমাদের গদ্য থেকে পড়বে বার্ষিক পরীক্ষার জন্য। আর বার্ষিক পরীক্ষার জন্য কবিতা পড়বে নারী, আবার আসিব ফিরে, রূপাই, নদীর স্বপ্ন, জাগতবে, অরণ্যকন্যারা, পার্থে, একুশের গান, এটি তোমরা কবিতা থেকে এগুলো পড়বে। আর আনন্দপাঠ থেকে পড়বে মুক্তি, ফিলিস্তিনের চিঠি, চিরান্দাজ, মানসিংহ ও ইশাখা, কাবুলের শেষ পরে, এটি তোমরা আনন্দপাঠ থেকে পড়বে। আর বাংলা ব্যাকরণ থেকে পড়বে তোমরা ব্যাকরণ ১ থেকে ৪.৭ পর্যন্ত, এবং অনুধাবন দক্ষতা, শ্রেণী উপযোগী এবং পত্র রচনা পড়বে ৪-১ এর ক, খ, ৪-২ এর ক, খ এবং ৪-৩ এর ক, এটি তোমরা পত্র রচনা থেকে পড়বে। সারাংশ ২-১, ২-২ এবং ২-৩। সারমর্ম পড়বে ২-৬, ২-৭ এবং ২-৮। আর বাপ সম্প্রসারণ পড়বে ৩-১, ৩-২, ৩-৬, ৩-৭ এবং ৩-৮। প্রবন্ধ রচনা ৫-১, ৫-২, ৫-৩, ৫-৭, ৫-৯, ৫-১১ এবং ৫-১৩ তোমরা প্রবন্ধ রচনাটি পড়বে। আর বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে। আর গণিতের জন্য তোমরা পড়বে অধ্যায় ১, ২, ৩, ৭ এবং ৮, ৯। এটি তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে। আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে ৩, ৫, ৬, ৯, ১০, ১১, এটি হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য। বিজ্ঞান পড়বে ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯, এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান। আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে ৪, ৫, ১০, ১১, ১২, ১৩, ১৪, এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। আর ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়বে। ফার্স্ট পেপার হচ্ছে ইউনিট ১ থেকে ৬ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, আর বার্ষিক পরীক্ষার জন্য ৭ থেকে ১১। আর সেকেন্ড পেপার এগুলো পড়বে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১ থেকে ৬ষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমরা পড়বে। আর বার্ষিক পরীক্ষার জন্য ৭ম থেকে ১৩ অধ্যায় পর্যন্ত পড়বে। তথ্য প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ১ ও ২, আর বার্ষিক পরীক্ষার জন্য ৩, ৪, ৫, এটি তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বে। ইসলাম শিক্ষা পড়বে ১, ২ এবং ৩ এর পার্ট ১.৭ এবং বার্ষিক পরীক্ষার জন্য ৩ এর পার্ট, এগুলো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বে। হিন্দু ধর্ম, এগুলো তোমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য পড়বে। আমরা তোমাদের এই অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার বোর্ড থেকে যে তোমাদের সিলেবাসটি দেওয়া হয়েছে, এটি আমরা দেখে নিলাম। তোমরা যদি এগুলো সমাধান চাও, অনুশীলনী সমাধান, আমাদের এই প্লেলিস্টে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমাদের এগুলো সবগুলো অনুশীলন তোমাদের সমাধান দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থীরা।